আসসালামু আলাইকুম। কিছু কিছু কারণে আমাদের রোজা ভাঙে না, কিন্তু আমরা কনফিউশনে থাকি, বোধ হয় রোজাটা ভেঙে গেছে। সে কারণগুলো হলো: 1 নাম্বার, অনিচ্ছাকৃতভাবে খাবার খাওয়া। 2 নাম্বার, স্বপ্নদোষ হওয়া। তবে খেয়াল রাখতে হবে, স্বপ্নদোষ হওয়ার পরে ঘুম থেকে উঠে বাধ্যতামূলক ফরজ গোসল করতে হবে। 3 নাম্বার, রক্ত পরীক্ষা। রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে, তবে খেয়াল রাখতে হবে পরিমাপে যাতে অল্প হয়। 4 নাম্বার, অনিচ্ছাকৃতভাবে বমি করা। 5 নাম্বার, নাক দিয়ে হালকা পরিমাণ রক্ত পড়া। 6 নাম্বার, দাঁত ফালা। রোজা রেখে দাঁত ফালানো যাবে, তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি পরিমাণ রক্ত বের না হয়। 7 নাম্বার, টুথপেস্ট দিয়ে দাঁত মাজা। রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে রোজা ভঙ্গ হয় না, তবে রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত না মাজা সবচাইতে ভালো। 8 নাম্বার, ডায়াবেটিক্সের রোগীরা ইন্স্যুরেন্স দিতে পারবে, তাতে রোজা ভাঙে না। 9 নাম্বার, লবণ টেস্ট করা, তবে এটা সবার জন্য প্রযোজ্য না। যদি বেশি কোনো মানুষের জন্য আয়োজন করা হয়, বড় কোনো ধরনের রোজাদারদের জন্য ইফতারি করানো হবে, এক্ষেত্রে বড় কোনো বাবুর্চি 500-1000 মানুষের যদি রান্না করে, সেক্ষেত্রে সে লবণ টেস্ট করতে পারবে, করে আবার কুলি করতে পারবে। তার ক্ষেত্রে এটা প্রযোজ্য আছে, সবার ক্ষেত্রে না।